মহাভারতে দাতা কর্ণমা পদ্মাবতী করেনি? একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান ছদ্মবেশে এলো, এসে বলল আমি মাংস খেতে চাই, ছেলে দেহটা টুকরো টুকরো করে আমায় মাংস করে দিতে হবে, তবে দেখিস পদ্মা যেন তোর চোখে জল না আসে। পদ্মাবতী ত্রিসত্য করে ফেলেছিল, করে ফেলবার পরে বাবা যখন বলেছিল আমি অন্য কোনো মাংস নয় তোর নিজ পুত্রের দেহটা মাংস করে দিতে হবে, পদ্মা বলেছিল বেশ দয়াময়, আমি তো এটাই চেয়েছিলাম যে আমার পুত্র যেন বৈষ্ণব সেবায় যায়, হয়তো আমাকে বলবে রাক্ষস, হয়তো আমাকে বলবে আমি পাগল, হয়তো আমাকে বলবে কলঙ্কিনী দ্বিচারিণী, বলে বলবে বলে বলবে আমি সমাজের ভাবনা করি, আমি তো চেয়েছি আমার ছেলেটা বৈষ্ণব সেবায় যায় দেব। তবে দেখো পদ্মা, ছেলেটার কাটবার সময় যেন তোমার চোখে জল না আসে, যদি এসে যায় আমি কিন্তু আর সেবা পাবো না। বিষকেতুর মাথাটা হাড়ি কাটে রেখেছিল বাবা মা, মা তো বিষ বলেছিল মা কেঁদো না, খাবে কেন? পদ্ম পাতা এক বিন্দু জলে দিয়ে দেখো টলমল টলমল করছে, কখন যে পড়ে যাবে কেউ জানে না, হতেও তো পারে আমার জীবন পদ্ম পাতায় প্রাণ ডুবে জলে বিক্রি না। আমি চলে চলে যাই, তুমি অমন করে আমায় বাধা দিও না, আমায় হাসি মুখে বিদায় দাও, আমার জীবন নদীর আমার যাবার সময় হয়েছে, নাইয়া আমার ছিল জনমের মধ্যে আমার ভাবির খেলা, আর তোমাদের সঙ্গে আমার দেখা সঙ্গ হলে গো একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবনের নদী আর কোনোদিন তোদের সঙ্গে আমার খেলা হবে না, আমার হবে রে খেলা সঙ্গ বলে বন্ধু দিও মনে করিয়া আমার জীবন নদী নাইয়া, বন্ধু
কাঁদিস না আমার জন্য, আবার কোনো জন্মে তোদের সঙ্গে আমার দেখা হবে। সোনার হাটে বিদায় দে আমার, বুঝি বেঁধেছিলাম বাসা। এই কামনা বাসনা আসি বন্ধু, বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচল হবে আমার যাওয়ার কালে গো। একেবারও দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীর নহিয়া। জীবনে নদী নাইয়া ভাবের খেলা সঙ্গ হলি গো। দিও মনে করিয়া আমার জীবন নদীর আমি চলে যাই ওরে বন্ধু, কেঁদো না মা, আমার হাসিতে হাসতে বিদায় দাও। আর কৃষ্ণকে বলো আমার মৃত্যুর পরে যেন আমি তোমার মতো মার কোলে ফিরতে পারি, আবার যেন আমার বন্ধুদের সঙ্গে যেন হরিনামের খেলা খেলতে পারি। বিদায় দাও। হাড়ি কাটে রেখে একমাত্র বিশ্বর মস্তকটা ছেদন করে দিল। মা তো মাথাটা ঠাকুর ঘরে রেখে দিয়েছে, দেহটা মাংস করেছে নিজের হাতে। পতিতরূপী ভগবানের সেবায় দিয়েছে। ভগবান বলল, পদ্মা তুমি সব দিয়েছ, কই তোমার ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না। দাও, আমি অম্বল খেতে ভালোবাসি। ছুটে গেল ঠাকুর ঘরে, মাথাটা নিয়ে টুকরো টুকরো করে নিজের হাতে অম্বল করে বৈষ্ণব সেবায় দিল। ভগবান মৃদু হেসে বললেন, বাহ, এরকমও ভক্ত আছে। আমি যদি ওর ছেলেকে চিরজন্মের মতো কাঙাল করে দিই, ও যদি সন্তান হারা হয়ে বেড়ায়, আমাকে কেউ ভগবান বলবে না ফিরিয়ে দেবে। আমার জন্য যে কেউ কষ্ট পাবে আমি সহ্য করতে পারি না। পদ্মা, শিশু বালক না হলে তো আমি সেবা পাই না। যাও, একটা শিশু বালক এনে দাও। আবার না না, ভয় নেই, আর আমি তাকে মারবো না। তোমার ছেলেকে মেরেছি বলে কি আমি আমার তাকে মারবো? মারবো না, এনে দাও। পদ্মা মা ছুটে গেল মাঠে, আর গিয়ে দেখছে গো সবার মাঝখানে বিশ্বকে তো হরিনামের খেলা খেলছি। মা নিজের চোখকে বিশ্বাস করলো না, আমি কি ভুল দেখছি? মা গিয়ে দাঁড়িয়ে আছে, বিশ্ব ছুটতে ছুটতে এসেছে। মা, ও মা, কি দেখছো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? হ্যাঁ রে খোকা, তোর কিছু হয়নি কেন? হবে কেন? আমি তো সকাল থেকে খেলা করছি। পদ্মা মার বুঝতে দেরি হলো না, বিশ্বর হাতটা ধরে নিয়ে ছুটলো ঘরে। আর ঘরে গিয়ে সেবার থালা পড়ে আছি, আসন পড়ে আছি, কিন্তু ভগবান অন্তর্ধান হয়ে হরি বল হরি বল হরি বল।
দৈববাণী বলল পদ্মাল, সত্যি তুমি মা। নিজ পুত্রকে বৈষ্ণব সেবা দিতে গিয়ে দুবার ভাবনি, তোমার মতো মা জগতে বড় তুটলা। এই মা পারে ছেলে তৈরি করতে, বাবা কিন্তু নয়। বাবা কোনোদিনই পারবে না, শুধুমাত্র মা তৈরি করতে পারে ছেলে। যদি বলেন বাবা তার প্রমাণ তো দিয়ে গেছে, মা ছেলে তৈরি করেছিল অন্তিম সময়, ভগবানের চরণ পেয়ে গেল শুধু মায়ের কথার জন্য। কে জানো, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো। যুদ্ধ শেষ করে ভীম আর অর্জুন দুই ভাই ঝগড়া বেঁধেছিল। ভীম বলে আমার জন্য জয় হলো, আর অর্জুন বলে আমার জন্য জয় হলো। এই দুই ভাই আমার আমার করতে করতে দুই ভাই একেবারে হাতাহাতি বেঁধে গেছে। পিছন থেকে একজন এসে খিলখিল করে হেসে উঠেছে, দুই ভাই হাতাহাতি করছো কেন? তা দুই ভাইয়ের বাবা একটা সম্মানে লেগে যায়। আমরা হাতাহাতি করি, মারামারি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, তা তোর কি হয়েছে? তুই ওই রকম পাগলের মতো হাসছিস কেন? কে তুই? কোনোদিন তো তোকে দেখিনি কোনোদিন আমাদের এখানে। বলে দেখবে কি করে, তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি। ও বাবা, আমি ওকে জীবনে দেখিনি, ও নাকি আমাদের দুই ভাইকে চেনে। বলে শোনো, শুধু দুই ভাইকে নয়, তোমার গোটা বংশটাকে চিনি। আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার সবাইকে চিনি। বলে আমার সবাইকে চিনি? বলে হ্যাঁ, একটু মিলিয়ে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশম, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র পিছনে যে হাসছিল নাম হলো তার বর্বরী। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে। ও দাদু, তোমার ছেলেকে ঘটোৎকচ, ভীমের ছেলে ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র আমি বর্বরী, মানে তোমার নাতি আমি। তুই আমার নাতি? তাহলে তুই যদি আমার নাতি হলি, তার তোর দেহটা কাটা, মানে দেহটা নেই, তোর মুন্ডুটা শুধু ঝুলছে কেন? বলে ওইটা তোমার কৃষ্ণকে জিজ্ঞাসা করো। কৃষ্ণ এসে হাজির, কৃষ্ণকে প্রশ্ন করেছে, কৃষ্ণ এ যদি আমার নাতি হয়, তাহলে এর দেহটা কই, মাথাটা ভূতের মতো ঝুলছে কেন? কৃষ্ণ মুচকি হেসে বলেছিল, জানো, তোমরা তো কেউই জানো না, তোমরা আনন্দ করতে করতে যাচ্ছিলে যুদ্ধ করতে, কিন্তু তোমার ওই ঘটোৎকচের পুত্র বর্বরী আমার সামনে এসে অবরোধ করে দাঁড়িয়েছিল, রাস্তা অবরোধ করলো, করে বলেছিল, কৃষ্ণ একবারে যদি আমি পঞ্চ পাণ্ডবদের হয়ে মাঠে খেলতে নামি, পারবে না। কোনোদিন তুমি ওই দুর্যোধনের হয়ে যদি আমি থাকি, তুমি পাণ্ডবদের জয়ী করাতে পারবে না। কৃষ্ণ মৃদু হেসে বলেছিল, বাবা কত বড় বীর তুই, একটু কই প্রমাণ দে। বলে কি প্রমাণ? তা যেখানে কথা বলছিল বাবা, সেখানে একটা বড় গাছ, বটবৃক্ষ। তা কৃষ্ণ বলছে, দে প্রমাণ, যদি দিতে হয় তুই একটা মান মেরে কই গাছের পাতাগুলোকে সব ছিদ্র করে দিনি। তা বর্বরী বলছে, কৃষ্ণ এ তো সোজা ব্যাপার, এইটা আমি আর পারবো না। যেই না বাবা বানটা মেরেছে, একটা একটা করে সব পাতা ছিদ্র হয়ে বানের রিটার্ন ফিরে এসেছে। আর যেই না বান ফিরে এসেছে, কৃষ্ণ আমার একাধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। বর্বরী বলছে, কৃষ্ণ তুমি হাসো কেন? হাসবো না। বর্বরী তুই গাছের পাতা ছিঁড়েছিস, কিন্তু চারটে পাতা ছিঁড়তে পারিস না। বলে কোথায়? বলে দুটো হাতের তলায়, দুটো পায়ের তলায়। বলে কি করে গেল? বলে আমি জানতাম তুই বান দিয়ে ছিদ্র করবি, ওই জন্য চারখানা পাতা আগে থেকে চুরি করেছিলাম।
বলে ও তার মানে তুমি দুটো হাতের তলায় রেখেছো, দুটো পায়ের তলায় রেখেছো। বারবারই বলছে কৃষ্ণ তুমি নিজেকে মনে করো খুব চালাক, কিন্তু তুমি নিজেই বলেছো আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়। তুমি নিজেই বলেছো, তাহলে তোমার থেকে আমার বুদ্ধি একটু বেশি হবে। আমি জানতাম তুমি এটা করবে। ভালো করে হাতটা খুলে দেখো, হাসবে পরে। এখন হেসো না, আগে দেখে নাও হাতটা, তারপরে হেসো। যেই না ভগবান করুণার হাতটা খুলে দিয়েছে, দেখে না হাতের তলার পাতা দুখানা ছিদ্র হয়ে গেছে। চরণ দুটো সরিয়ে দেখলো চরণের তলার পাতা দুটো ছিদ্র হয়েছে। এটা কি করে করলি, এটা কি করে করলি বর্বরী? বলে কৃষ্ণ আমি জানতাম তুমি ওটা করবে, তোমার তো চরিত্রটা চুরি করা, আমি জানতাম তুমি ওটা চুরি করবে। ওই জন্য বান গাছে মেরে যখন তোমাকে প্রণাম করতে এলো না, তুমি ভুলে গিয়েছিলে। তাড়াতাড়ি করে বানকে দেখে হাতটা খুলে আশীর্বাদ দিতে গেলে, সেই সুযোগে বান হাতের তলায় গিয়ে পাতা ছিদ্র করে দিল। তোমার চরণে প্রণাম করতে গেল, চরণটা সরিয়ে নিয়েছিলে, সেই সুযোগে চরণের তলায় গিয়ে পাতা দুটো ছিদ্র করে দিল। কৃষ্ণ ওরে কৃষ্ণ আমি জানতাম তুমি এটা করবে। তো ভগবান মনে মনে করছে এ তো আমার থেকেও চালাক বেশি, তাহলে এর হাত থেকে তো পাণ্ডবদের রক্ষা করা যাবে না। আচ্ছা বর্বরী একটা ভালো কথা মনে পড়েছে, তোর দাদু তো ভীম, তা তুই ভীমের দল ধরলি না কেন? মানে ভগবান পেরে উঠছে না ভক্তের সঙ্গে, শেষে উপায় নেই বলে বলছে আচ্ছা তোর দাদু তো ভীম, তা তুই তো ঘটোৎকচের ছেলে, তাহলে তোর দাদু যদি ভীম হলো, তাহলে তুই ভীমের দল না গিয়ে তুই দুর্যোধন শত্রু দলে যাচ্ছিস কেন? বর্বরী হেসে বলছে কৃষ্ণ এ প্রশ্নের উত্তর দেওয়ার টাইম এখন আসে, তবে আমি বলবো যদি কোনোদিন সুযোগ পাই আমি তোমাকে বলে যাব কেন আমি আমার দাদুর দলে গেলাম না, কেন শত্রু পক্ষ নিলাম, বলবো। ভগবান মনে মনে করছে একে তো বেশিক্ষণ রাখা যাবে না, একে যদি বেশি দিন আমি রাখি তাহলে পাণ্ডবদের জয়ী করাতে পারবো না। ভগবান বলছে বর্বরী আমার সঙ্গে তাহলে একটু যুদ্ধ করে দেখ। বর্বরী বলছে কৃষ্ণ এটা তো আমার বহুদিনের ইচ্ছা ছিল, তাহলে নাও। দুজনের উভয় যুদ্ধ শুরু হলো। ইচ্ছা করে ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করলো, আর আহ্বান করে বর্বরীকের মস্তকটা ছেদন করে। আর কাটা মুন্ডু যখন কৃষ্ণ বলছে, ভগবান ছুটে গিয়ে বর্বরীকের মুন্ডুটা হাতে তুলে নিয়েছিল। আরে তুই তো বলতে পারতিস যে তুই আমার শ্রীচরণের দাস, যদি বলতিস আমি তোকে মারতাম না। তখন বর্বরীকের কাটা মুন্ডু নয়ন জলে বুক ভাসাইয়ে বলে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, আমি বলতে পারতাম আমি কৃষ্ণ ভক্ত, কিন্তু কেন বললাম না জানো? তুমি আমাকে প্রশ্ন করেছিলে আমি ভীমের দলে হই না হয়ে দুর্যোধনের দলে কেন ধরলা? আমার মা হলো কামকালিকা, মানে বর্বরীকের মায়ের নাম কামকালিকা, আবার অনেক শাস্ত্রে বলছে মৌরবী, যেই কামকালিকা সেই মৌরবী। আমার মা ছোটবেলায় আমাকে শেখাইতো ওরে খোকারে যদি কোনোদিন তোর যুদ্ধ করতে হয় তোরে দাদুর দলে যাবি না। বর্বরী ছোটবেলা থেকে মাকে প্রশ্ন করতো কেন? আমার দাদু তো পাণ্ডবরা, তাহলে আমি আমার দাদুর দলে যাব, আমি শত্রু দলে কেন যাব? ওই কামকালিকা বলতো খোকারে তোরে দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, যদি যুদ্ধ করতে করতে কোনোদিন তোর মরণ হয় তাহলে তোরে দাদুদের হাতে তোর মরণ হবে। আরে যদি কৃষ্ণ ভক্তির হাতে তোর প্রাণে যায় তোকে আর এই অসুর কুলে আসতে হবে না, ও তোরে দেবে লোকে চলে যেতে ওরে কৃষ্ণ ভক্তির হাতে মরণ হলে ওরে দেবে লোকে চলে যাবি। কৃষ্ণ আমি ভাবি নাই কৃষ্ণ ভক্ত নয়,
স্বয়ং ভগবানের হাতে আমার প্রাণে যাবে। ভগবানে বড়বড়িকের কাটা মুন্ডু লয়ে বলছে, বলে বাবা আমার কাছে তুই কি বা আছা? অন্য কিছু নয় ঠাকুর, আমার ইচ্ছা ছিল আমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ দেখব, তথাস্তু তাই হবে। শুধু বাবা সঞ্জয় একা দিব্য নয়নে দেখেনি, বড়বড়িকের কাটা মুন্ডুটাও যুদ্ধ দেখেছিল। ভগবান বলেছিল, বড়বড়ি তোরে দেহটা প্রতিদেহ, তুই এই কাটা মুন্ডি তুই এই যুদ্ধ দর্শন করবি। আরে তুই যখন এত বড় কৃষ্ণ ভক্ত, আমার আশীর্বাদে তোর এই মুন্ডুখানা চলে যাবে রাজস্থানে। আরে তোর এই কাটা মুন্ডু রাজস্থানে গিয়ে আমার নামে তোরে মাথাটা পূজিত হবে। আর ওই বড়বড়িকের কাটা মুন্ডুটা রাজস্থানে কি গো ভক্তরা কি করেছে জানো? ঘাটু শ্যাম নামে পূজা অর্চনা করে। তাহলে বলো তো দেখি, এই যে ঘাটু শ্যাম নামে পূজা করে, অনেকে দেখেছেন যারা বৃন্দাবনে যান, যারা দক্ষিণ ভারত পশ্চিম ভারত বেড়াতে যান, এইটা হলো বড়বড়িকে কাটা মুন্ডু, কৃষ্ণের নামে নাম প্রচার পেয়েছে ঘাটু শ্যাম। আচ্ছা বলো তো দেখি, এই যে বড়বড়িকের কৃষ্ণ প্রাপ্তি হলো কার জন্য হলো? মায়ের জন্য। তাহলে মা ছেলেকে শিক্ষাটা সঠিক দিল বলে তবেই কিন্তু ছেলের ভগবত প্রাপ্তি হলো।